ওয়াহিদুজ্জামান মোল্লা তৎকালীন স্বৈর শাসক এরশাদ সাহেবের নির্দেশে এই ঘটনা ঘটিয়েছিল। যেহেতু ভারতের সেবাদাস প্রেসিডেন্ট এরশাদ স্বৈরাচার এরশাদ ভারতকে নাখোশ করতে চায় নাই, ভারত অখুশি হবে, ভারত বিক্ষুব্ধ হবে। সেই কারণে জনতার উপরে গুলি চালানোর নির্দেশ দিয়েছে। কোরআনের অবমাননাকে তারা আমলে নেয় নাই। সংগ্রামী ভাইয়ের আমার, কোরআনের সমাজে প্রতিষ্ঠিত হওয়া ছাড়া মানুষের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না। আমরা বিগত 54 বছরে বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখে আসছি, বারবার সরকার পরিবর্তন হয়েছে, জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি। সরকার পরিবর্তন হয়েছে, জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। সরকার পরিবর্তন হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষা হয়নি। সরকার পরিবর্তন হয়েছে, জনগণের ভাগ্য বদলায়নি। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কোরআনের সমাজে প্রতিষ্ঠিত হওয়া ছাড়া জনগণের ভাগ্য পরিবর্তন হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক 11 মে উপলক্ষে ছাত্র গণজামায়াতের সংগ্রামী সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামীর সংগ্রামী কেন্দ্রীয় নায়েবে আমির, তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, যিনি ফাঁসির মঞ্চ থেকে জনগণের মঞ্চে এসে জনগণের বিপুল ভোটে বিজয়ী হয়ে যিনি সংসদে ভূমিকা পালন করার তৌফিক লাভ করেছেন, সেই মৃত্যুঞ্জয়ী আমরা আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম এমপি প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, মেধাবী ছাত্র নেতা, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সেনানায়ক, প্রাণ প্রিয় ছাত্র নেতা নুরুল ইসলাম সাদ্দাম। উপস্থিত আছেন উত্তরবঙ্গের সিংহপুরুষ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক আমির, আমাদের প্রাণ প্রিয় নেতা, উল্লাপাড়া সলঙ্গাবাসীর হৃদয়ের স্পন্দন, জননেতা রফিকুল ইসলাম খান এমপি, উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, সমবেত চাঁপাইনবাবগঞ্জবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা প্রধান অতিথি সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য শুনব। কোরআনের দাবি আদায়ের, কোরআনের বিরুদ্ধে যে অবমাননা, সেই অবমাননা চাঁপাইনবাবগঞ্জের জনগণ মেনে নেয়নি। সেই দিন তারা বিক্ষোভে ফেটে উঠেছিল। এই বিক্ষোভের ওপরে সেই দিন গুলি চার্জ করা হয়েছিল ওয়াহিদুজ্জামান মোল্লার নির্দেশে। তারা মনে করেছিল কোরআনের মিছিলকে যদি গুলি করে থামিয়ে দেওয়া যায়, তাহলে কোরআনের আন্দোলনকে থামিয়ে দেওয়া যাবে। কিন্তু এটি ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। সেই দিনের মিছিল বিক্ষোভকে তারা থামিয়ে দেওয়ার জন্য
রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করেছিল, কিন্তু ছাত্র জনতার কোরআনের আন্দোলনকে তারা স্তব্ধ করতে পারেনি। ওয়াহিদুজ্জামান মোল্লা তৎকালীন স্বৈর শাসক এরশাদ সাহেবের নির্দেশে এই ঘটনা ঘটিয়েছিল। যেহেতু ভারতের সেবাদাস প্রেসিডেন্ট এরশাদ, স্বৈরাচার এরশাদ ভারতকে নাখোশ করতে চায় নাই। ভারত অখুশি হবে, ভারত বিক্ষুব্ধ হবে। সেই কারণে জনতার উপরে গুলি চালানোর নির্দেশ দিয়েছে। কোরআনের অবমাননাকে তারা আমলে নেয় নাই। সংগ্রামী ভাইয়ের আমার, কোরআনের সমাজে প্রতিষ্ঠিত হওয়া ছাড়া মানুষের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না। আমরা বিগত 54 বছরে বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখে আসছি, বারবার সরকার পরিবর্তন হয়েছে, জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি। সরকার পরিবর্তন হয়েছে, জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। সরকার পরিবর্তন হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষা হয়নি। সরকার পরিবর্তন হয়েছে, জনগণের ভাগ্য বদলায়নি। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কোরআনের সমাজে প্রতিষ্ঠিত হওয়া ছাড়া জনগণের ভাগ্য পরিবর্তন হবে না। আর সেই সমাজ প্রতিষ্ঠার জন্যই ইসলামী ছাত্র শিবির সৎ, দক্ষ, দেশপ্রেমিক, খোদাভীরুক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য কাজ করছে। খোদাভীরু নৈতিকতা সম্পন্ন দেশপ্রেমিক নেতৃত্ব যদি তৈরি করতে হয়, তাহলে কোরআনের শিক্ষার কোনো বিকল্প নেই। ইসলামী ছাত্র শিবির কোরআনের আলোয় আলোকিত একদল সোনার মানুষ তৈরি করছে, যারা আজকে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে প্রান্তরে মানুষের অন্তরে কোরআনের পক্ষে সৈনিক হিসাবে যারা অন্তরে জায়গা করে নিয়েছে। আলহামদুলিল্লাহ। 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে এদেশের বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে যে 11 দলীয় জোট, সেই জোটের পক্ষে এদেশের জনগণ তাদের সমর্থন দিয়েছিল। নির্বাচনী ফলাফল জামাত ইসলামীর পক্ষে আসতে দেখে আপনারা লক্ষ্য করেছেন, যতটা রাত গড়িয়েছে সন্ধ্যার পর থেকে জাতীয় নির্বাচনের ফলাফলের পরিবর্তন আসতে শুরু করেছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জনগণের এই ভোটাধিকারকে তারা ইঞ্জিনিয়ারিং করে অন্যদিকে নিয়ে গিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী যেন আগামী দিনে কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য এগিয়ে যেতে না পারে, সেই জন্য সেই ষড়যন্ত্র করা হয়েছিল। আমরা মেনে নিয়েছিলাম, আমরা চেয়েছিলাম আমাদের শত অভিযোগের পরও দেশের স্থিতিশীলতার জন্য, গণতান্ত্রিক অভিযাত্রার জন্য, জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য দীর্ঘ 16.5 বছর পরে যে একটি নির্বাচন, সেই নির্বাচনের ফলাফলকে আমরা হাজারো অভিযোগের পরও মেনে নিয়ে সংসদে আমরা অংশগ্রহণ করেছিলাম। আমরা চেয়েছিলাম সরকারি দল এবং বিরোধী দল ঐক্যবদ্ধভাবে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের যে আকাঙ্ক্ষা, এদেশের 18 কোটি মানুষের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে এ দেশকে পরিচালনা করার জন্য ভূমিকা পালন করবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি, সংসদে সংখ্যাগরিষ্ঠ সরকারি দল হিসাবে বিএনপির পক্ষ থেকে বিরোধী দলের সকল চাওয়া পাওয়া, যা মূলত জনগণের চাওয়া পাওয়াকে পদদলিত করে নিজেদের মতো করে আগামী দিনে দেশ পরিচালনা করার জন্য একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে। এটি কখনো দেশের জন্য কল্যাণ হতে পারে না। যে গণভোট অনুষ্ঠিত হয়েছিল রাষ্ট্র সংস্কারের জন্য, সংবিধান সংস্কারের জন্য, বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠার জন্য, আর যাতে কোনোদিন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, ফ্যাসিবাদের কাঠামোকে ভেঙে চুরমার করে দিয়ে
নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপনের জন্য গণভোট অনুষ্ঠিত হয়েছিল। দুর্ভাগ্যজনক হলো সত্য, বিএনপি 70% জনগণের হ্যাঁ ভোটের মাধ্যমে গণভোটের যে ফলাফল, সেই ফলাফলকে তারা মেনে না নিয়ে একটি আত্মঘাতী সিদ্ধান্ত গ্রহণ করেছে। এদেশের 18 কোটি মানুষের স্বপ্নকে ধূলিসাৎ করেছে। জুলাই গণঅভ্যুত্থানের যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, জুলাই যুদ্ধের সে আকাঙ্ক্ষাকে তারা ভেঙে খান খান করে দিয়েছে। আমরা সংসদে ভূমিকা রাখছি জুলাই গণভোটের আদেশ বাস্তবায়নের মাধ্যমে। গণভোটের সেই ফলাফলকে বাস্তবায়ন করতে হবে, নতুন বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে। আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করছি। আমাদের আন্দোলন সংগ্রাম ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না আমরা জনগণের সেই ভোটাধিকারকে বাস্তবায়ন করতে দেখতে না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। সংসদে ভূমিকা রাখবো, রাজপথে ভূমিকা রাখবো, জনগণের অধিকার নিয়ে লড়াই সংগ্রাম চালিয়ে যাব এবং আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য মানবিক নিরাপদ আমরা একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আসুন আমরা কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ হই। আসুন আমরা কোরআনের অনুশীলন অধ্যবসায় আমরা বাড়াই। আসুন ইসলামী ছাত্র শিবির যে সোনার মানুষ তৈরির কাজ করছে, সেই কাজটিকে এগিয়ে নেওয়ার জন্য নিজ নিজ অবস্থান থেকে আমরা ভূমিকা পালন করি। আসুন কোরআনকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমে বিগত 55 বছরে জনগণের যে অধিকার হারাক এবং জনগণ যে বিপর্যস্ত বিধ্বস্ত, সেখান থেকে জনগণের মুক্তির জন্য আসুন আগামী দিনে আমরা একটি জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করি। সে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।